ভারতীয় দূতাবাস অভিমুখে আসলে বিএনপির যে সহযোগী তিন সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে ঢাকা আজকের যে কর্মসূচি রয়েছে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রাটি, সেই যাত্রাটি পদযাত্রাটি মূলত শুরু হয়েছে বেলা 11:30টার দিকে এবং সেটি এই মুহূর্তে আসলে অবস্থান করছে ডিআইটি রোডে এবং সেটি আসলে সামনে থেকে আসলে যাচ্ছে পুলিশের একটি টহল, একটি বাহিনী আসলে পুলিশের একটি দল আসলে সামনে যাচ্ছে এবং এর পিছনে রয়েছে মূলত যে আসলে যে গাড়িটি রয়েছে এবং এই গাড়ি এবং এর পেছনে মূলত রয়েছে যে আসলে তিন সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে মূলত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে আসলে জড়ো হচ্ছিলেন বিএনপি যে তিন সংগঠনের আসলে সহযোগী তিন সংগঠনের নেতৃবৃন্দ, তারা মূলত সকাল থেকে আসলে জড়ো হচ্ছিলেন এবং সেখানে আসলে সংক্ষিপ্ত এক যে সমাবেশ, সেই সমাবেশে আসলে বক্তৃতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিনি সেখানে আসলে মূলত যেমনটি আসলে জানিয়েছিলেন যে আসলে তিনি আসলে যেমন জানিয়েছেন আসলে ভারতীয় আগ্রাসন এবং বর্তমান আসলে যে বাংলাদেশ থেকে আসলে সাবেক সরকার আসলে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে ভারতে অবস্থান নিয়েছেন এবং তিনি মূলত সেখানে অবস্থান নিয়ে আসলে বাংলাদেশের বিরুদ্ধে মূলত ষড়যন্ত্র করছিলেন এবং সেই বিষয়টি তারা বারবার আসলে হুঁশিয়ারি করছিলেন এবং ভারতের আসলে বিভিন্ন মিডিয়া যেভাবে আসলে ভারতীয় মিডিয়া বিষয় আসলে বাংলাদেশের যে বিভিন্ন বিষয় আসলে প্রোপাগান্ডা চলছে সেই বিষয় নিয়ে আসলে তারা বারবার সে বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং মূলত আজকে ভারতীয় এই আগ্রাসনের প্রতিবাদ, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা সহ আসলে বিভিন্ন সাম্প্রতিক সময়ে যে আসলে ভারত এবং বাংলাদেশের যে একটি সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেই বিষয়টি মূলত এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং আজকে যেই পদযাত্রাটি ডাক দিয়েছিল গতকালকে এবং গতকালকে এই তিন সহযোগী সংগঠনের আসলে এক বিবৃতিতে তিন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে মূলত আজকের এই পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতেই মূলত আজকে সকাল থেকেই বিএনপির যে আসলে যে তিন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হওয়া শুরু করেছিলেন নয়াপল্টনে এবং বেলা 11:30টার দিকে সেই পদযাত্রাটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে সেই পদযাত্রাটি রয়েছে ডিআইটি রোডে, ঢাকার আসলে ডিআইটি রোডে, যেটি আসলে যাবে ভারতীয় দূতাবাস, যেটি আসলে নতুন বাজারে অবস্থিত এবং সেই বিভিন্ন স্লোগানে, বিশেষ করে আসলে বিএনপির বিভিন্ন স্লোগান এবং ভারতীয় আসলে যে বিভিন্ন ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে মূলত তারা এগিয়ে যাচ্ছেন এবং সেটি মূলত আসলে নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় হয়ে মালিবাগ রেলগেট পার হয়ে এই মুহূর্তে আসলে ডিআইটি রোডে রয়েছে এবং সেটি মূলত যাবে ভারতীয় যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, আসলে ভারতীয় যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসটি মূলত সামনে মূলত যাবে এবং সেখানে যেমন আসলে নেতৃবৃন্দ জানিয়েছিলেন সেই পদযাত্রা শেষে তারা মূলত আসলে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপিতে তারা যেমনটি আসলে বলছিলেন নেতৃবৃন্দ, তারা আসলে যেমনটি বলছিলেন যে তারা আসলে ভারতের এই আগ্রাসন, বিশেষ করে ভারতীয় মিডিয়ার যে আসলে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা অপপ্রচারতা আছে, সেই অপপ্রচারের বিরুদ্ধেই তারা আজকে এই পদযাত্রাটি করছিলেন এবং সেই পদযাত্রা থেকে তারা ভারতকে আসলে এই বিষয়টি নিয়ে তারা আসলে সতর্ক করবেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম রামপুরায়, আসলে যেই পশ্চিম রামপুরা থেকে আর কিছু দূরেই আসলে মূলত সেই পশ্চিম রামপুরা পর্যন্ত এই যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি শুরু হয়ে চলে এসেছে এবং এই পদযাত্রাটি মূলত যাবে নতুন বাজারস্থ আসলে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে এবং এই মুহূর্তে আসলে বিএনপির যে সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তারা মূলত এই পদযাত্রার সামনেই রয়েছেন এবং তারা ভারত বিরুদ্ধে আসলে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছিলেন এবং তারা আমরা বিশ্বাস করি
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আসলে আজকের যেই যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে আসলে যেই প্রোগ্রামটি রয়েছে কর্মসূচি রয়েছে পদযাত্রার কর্মসূচি, এই কর্মসূচিতে বেলা আসলে 11:30টার দিকে নয়াপল্টন থেকে শুরু হয়েছে এবং এই পদযাত্রার আগে মূলত তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল এবং সমাবেশের বক্তৃতা প্রদান করেছিলেন, প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র রুহুল কবির রিজভী। এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার আসলে যে আসলে ভারতের যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসে মূলত স্মারকলিপি প্রদানের লক্ষ্যে মূলত এখন যে পদযাত্রাটি রয়েছে বিএনপির যে সহযোগী তিন সংগঠন, সেই সহযোগী তিন সংগঠনের নেতৃবৃন্দ মূলত যাচ্ছেন ভারতীয় দূতাবাসের অভিমুখে। এবং সেই অভিমুখে আসলে তারা যেমনটি আসলে জানিয়েছিলেন যে আসলে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মূলত তারা এই পদযাত্রাটি করবেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আসলে যে আসলে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, এছাড়াও ছাত্র দলের যে সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক যে নাসিরউদ্দিন রাসিন, তারাই মূলত আসলে এই পদযাত্রার প্রথম সারিতে রয়েছেন এবং তারা মূলত নয়াপল্টন থেকে এই পদযাত্রার দৃশ্য রয়েছে সেই পদযাত্রায় প্রথমে রয়েছেন। এবং তার আগে রয়েছে আসলে এই সহযোগী সংগঠনগুলোর আসলে নারী নেতৃত্ব যারা রয়েছেন তারা মূলত বিভিন্ন ভারত বিরোধী বিভিন্ন স্লোগান তারা এগিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি এই মূলত যেই পদযাত্রাটি শুরু হয়েছে সেই পদযাত্রার শুরুতেই আসলে যারা প্রথম দিকেই রয়েছে মূলত পুলিশের একটি দল এবং তারা মূলত সেই দলটি আসলে এই পদযাত্রার সামনেই রয়েছে।